দৃশ্যটা একেবারেই স্বাভাবিক হয়ে ধরা দিয়েছে এবারের বিশ্বকাপে। টানটান উত্তেজনা, বুলেটের গতিতে কাউন্টার অ্যাটাক আর গ্যালারির উন্মাদনা। ঠিক যখন ম্যাচের পারদ তুঙ্গে তখনই রেফারির লম্বা বাঁশি। দুই অর্ধে দুবার ম্যাচ থামিয়ে দেওয়া হচ্ছে পানির বিরতি। ফিফার আনুষ্ঠানিক ভাষায় হাইড্রেশন ব্রেক। প্রতি হাফে 3 মিনিটের এই ব্রেকে পান ছাড়াও খেলোয়াড়দের সঙ্গে কৌশল নিয়ে আলোচনা করার সুযোগও পান কোচিং স্টাফরা। তবে ফিফার এই নতুন নিয়ম নিয়ে খেলোয়াড় ও কোচ থেকে শুরু করে ফুটবল প্রেমীদের মাঝেও দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। সমালোচকদের মতে এই বিরতির কারণে 90 মিনিটের ফুটবল ম্যাচ এখন 4 ভাগে বিভক্ত হয়ে পড়েছে, যা টেলিভিশন চ্যানেলগুলোকে 2 মিনিটেরও বেশি সময় ধরে বিজ্ঞাপন দেখানোর সুযোগ করে দিচ্ছে। ফিফা যুক্তি দেখিয়েছিল প্রচণ্ড গরম ও আর্দ্রতার মধ্যে খেলোয়াড়দের রিহাইড্রেট বা শরীরে পানির ভারসাম্য বজায় রাখার জন্য সংক্ষিপ্ত বিরতি দেওয়া প্রয়োজন। বেশিরভাগ ইউরোপিয়ান দলই সাধারণত ম্যাচ খেলে 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ইউরোপের ফুটবলে বছরব্যাপী খেলা চললেও গ্রীষ্মকালটা খেলোয়াড়দের জন্য অফুরন্ত ছুটির সময়। বছরের উষ্ণ দিনগুলোতে ফুটবলারদের সময় কাটে আরামায়েশে। কিন্তু বিশ্বকাপ যে ভিন্ন এক গল্প। পৃথিবীর প্রতিটি প্রান্তে তাপমাত্রা যেমন এক নয় তেমনি প্রত্যেক খেলোয়াড়ের শারীরিক সক্ষমতাও। মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডায় গ্রীষ্মের কড়া রোদে খেলোয়াড়দের সক্ষমতা কমে আসে অনেকখানি। অতিরিক্ত গরমে যাতে কোনো খেলোয়াড় অসুস্থ না হয়ে পড়েন, তাই দুই হাফের মাঝে ছোট্ট একটা বিরতি নিয়ে হাজির হয় ফিফা। এই সময়টাতে সবাই যেমন পানি পান করে একটু জিরিয়ে নিতে পারবে, তেমনি খেলাটা ফিরে পাবে নতুন প্রাণ। আপাত দৃষ্টিতে হাইড্রেশন ব্রেকের বুদ্ধিটা তাই খারাপ মনে হয় না, কিন্তু এখানে রয়েছে ফাঁকি। বিশ্বকাপের অনেক ম্যাচেই হাইড্রেশন ব্রেকগুলোকে একেবারেই অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে কোচ, খেলোয়াড় এবং দর্শকদের কাছে। অভিযোগ, এই বিরতির সাথে খেলোয়াড়দের ভালো মন্দের কোনো সম্পর্কই আসলে নেই। প্রশ্ন উঠছে, হাইড্রেশন ব্রেক কি শুধু খেলোয়াড়দের ফুরফুরে করার তাগিদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোটি কোটি ডলারের বাণিজ্যিক অঙ্ক? ফুটবল মাঠে এমন কুলিং ব্রেক বা ড্রিঙ্কস ব্রেক নতুন কিছু নয়। 2014-তে ব্রাজিল বিশ্বকাপে ছিল সেই নিয়ম, তবে সেটা দেয়া হতো ব্রাজিলের অতিরিক্ত গরম সামলাতে শুধু দিনের বেলার খেলাগুলোতে। কাতারেও দিনের খেলাগুলোতে দেওয়া হতো কুলিং ব্রেক। কিন্তু এই বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক একদম বাধ্যতামূলক। প্রতি ম্যাচে 2 অর্ধ মিলিয়ে 3 মিনিট করে বাধ্যতামূলক 6 মিনিটের বিরতি, সেটা দিনে হোক কিংবা রাতে। এমনকি শীতাতপ নিয়ন্ত্রিত মাঠেও দেওয়া হচ্ছে বিরতি। দেওয়া হচ্ছে ভরপুর বৃষ্টি বা মেঘলা আবহাওয়াতেও। ঠান্ডা বাতাসে জ্যাকেট গায়ে দেওয়ার মতো অবস্থায়ও দেওয়া হচ্ছে হাইড্রেশন ব্রেক। সব মিলিয়ে প্রায়ই খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের কাছে রীতিমতো হাস্যকর ও অযৌক্তিক ঠেকছে এই ব্রেক। আর তাই ফিফার নতুন এই নিয়ম নিয়ে খেলোয়াড়, কোচ ও দর্শকদের মধ্যে চলছে নানা আলোচনা, সমালোচনা। কেউ মনে করছেন এতে খেলার স্বাভাবিক গতি নষ্ট হয়ে যাচ্ছে, আবার কেউ মনে করছেন এজন্য খেলায় বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা, বদলে যায় খেলার রেশ। 3 মিনিটের বিরতি জন্ম দিচ্ছে বিরক্তির। প্রতি ম্যাচে যখনই হাইড্রেশন ব্রেকের ঘোষণা দেওয়া হয়, গ্যালারি থেকে ধেয়ে আসে দুধ্বনি ততই জোরালো হচ্ছে। বিশেষজ্ঞদের অভিযোগ, মাঝখানের এই বাড়তি বিরতিগুলো ফুটবলের চিরচেনা গতি ও রোমাঞ্চকে নাটকীয়ভাবে বদলে দিচ্ছে। দেখা যায় একটি দল ম্যাচে মাত্র নিজেদের মোমেন্টাম ফিরে পাচ্ছে কিংবা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসছে, ঠিক তখনই অপ্রয়োজনীয় এই বিরতি এসে খেলার ছন্দটাকে নির্মমভাবে ভেঙে দিল। আবার অনেকের মতে হাইড্রেশন ব্রেকের কারণে ম্যাচ 4 ভাগে বিভক্ত হয়ে পড়ছে, যা দুর্বল দলগুলো নিজেদের গুছিয়ে নেওয়ার এবং ভুল ত্রুটি শুধরে নেওয়ার বাড়তি সময় সুবিধা দিচ্ছে। যে কোনো কিছুকেই বাণিজ্যিকীকরণ করতে যুক্তরাষ্ট্রের খ্যাতি আছে। অনেকে বলছেন এই হাইড্রেশন ব্রেক আসলে ফুটবলে এক ধরনের আমেরিকানাইজেশন। মার্কিন মুল্লুকের খেলাগুলোতে বিরতি থাকে অনেক। 80 মিনিটের একটি রাগবি ম্যাচ 3.5 ঘন্টাতেও শেষ হয় না। বাস্কেটবল, বেসবলেও থাকে বিরতির ছড়াছড়ি। আর যত বেশি বিরতি তত বেশি বাড়ে দর্শকদের বিজ্ঞাপন দেখানোর সুযোগ। সেই পদ্ধতি এবার প্রবেশ করানো হলো ফুটবলে। এজন্য লিভারপুলের কিংবদন্তি কোচ ইয়র্গেন ক্লপ থেকে শুরু করে খোদ যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো, নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফন ডাইক, উরুগুয়ের আর্জেন্টাইন মার্সেলো বিয়েলসা, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কড়া সমালোচনা করেছেন এই ব্রেকের। কেউ এক হাত নিয়েছেন ফিফাকে।